আপনি কি কখনো এমন কারো পাল্লায় পড়েছেন যে অকারণে আপনার দোষ খোঁজে? আপনি যতই ভালো হন না কেন, সে আপনার ক্ষতি করবেই। যখন ক্ষমতার সাথে ক্ষুধা মিশে যায়, তখন যুক্তি কোনো কাজে আসে না। আজকের গল্পটি ঠিক এমনই এক পরিস্থিতি। দিনটি ছিল প্রচণ্ড গরম, সূর্যের তাপে যেন পুরো জঙ্গল পুড়ে যাচ্ছিল। বনের ভেতরে একটি বাঘ খাবারের খোঁজে ঘুরে বেড়াচ্ছিল। আজ সে বনের রাজা নয়, আজ সে বড় অসহায়। গত 4 দিন ধরে পেটে এক দানা খাবারও পড়েনি। খিদের জ্বালায় সে দুর্বল হয়ে পড়েছিল। কোথাও কোনো শিকার না পেয়ে শেষমেশ সে পাহাড়ের ঝর্ণার দিকে গেল একটু জল খেয়ে প্রাণ বাঁচাতে। বাঘটি যখন ঝর্ণার উপরে পৌঁছালো, হঠাৎ তার নজর গেল নিচের দিকে। ঝর্ণার একদম নিচে মিষ্টি একটি মেষ শাবক মায়ের কোল ছেড়ে জল খাচ্ছিল। বাঘের চোখ চকচক করে উঠল, কিন্তু সে সরাসরি আক্রমণ না করে একটু শয়তানি বুদ্ধি আঁটল। সে চাইছিল শিকার করার একটা অজুহাত তৈরি করতে। আপনারা হয়তো একটি বাঘ ও মেষ শাবকের এই গল্পটি আগেও শুনেছেন, কিন্তু দেখুন বাঘটি কতটা ধূর্ত। বাঘ ওপর থেকে হুঙ্কার দিয়ে বলল, এই পিচ্চি, তোর সাহস তো কম না? আমি জল খাচ্ছি আর তুই নিচ থেকে জল ঘোলা করছিস। ভয়ে কাঁপতে কাঁপতে মেষ শাবকটি বলল, হুজুর, আমাকে মাফ করবেন, কিন্তু আপনি আছেন পাহাড়ের ওপরে আর আমি আছি নিচে। জল তো ওপর থেকে নিচে গড়িয়ে আসছে, আমি জল ঘোলা করব কি করে? বাঘ বুঝল মেষ শাবকটি ঠিক বলছে, কিন্তু সে রেগে গিয়ে বলল, তর্ক করিস? তুই না গত বছর আমাকে গালি দিয়েছিলি? মেষ শাবক অবাক হয়ে বলল, হুজুর, এটা অসম্ভব। আমার তো জন্মই হয়েছে 6 মাস আগে। গত বছর তো আমি পৃথিবীতেই ছিলাম না। এবার বাঘের আর সহ্য হলো না। সে গর্জন করে বলল, তুই দিসনি তো কি হয়েছে? নিশ্চয়ই তোর বাবা দিয়েছিল। বাবার দোষে তুই শাস্তি পাবি। এই বলে কোনো যুক্তির ধার না ধরে বাঘটি ঝাঁপিয়ে পড়ল সেই নিষ্পাপ প্রাণীটির ওপর। গল্পের নীতি হলো, দুষ্টু লোক যে ক্ষতি করবে সে কোনো না কোনো অজুহাত খুঁজে বের করবেই। সেখানে আপনার যুক্তি কোনো কাজে আসবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আর এরকম আরও সুন্দর সুন্দর গল্পের জন্য আমাদের চ্যানেল গাইডিং গ্লো বাংলা টেলসে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হবে পরের ভিডিওতে।